আমরা যে রাশেদ খানকে দেখি প্রচণ্ড উত্তেজিত, ভয়ঙ্কর অ্যাটাকিং, অ্যান্ড বিলিভ মি আমি আপনাকে কখনোই এরকম দেখি নাই। মানে এটা আমার একদম ব্যক্তিগত প্রশ্ন, রাজনীতির বাইরে থেকে এত অ্যাটাকিং হয়ে যাওয়ার কারণটা কি? কুল মুডেই থাকার চেষ্টা করি, কিন্তু অ্যাটাকিং আসলে আমার কাছে মনে হয়েছে একটা পর্যায়ে যে এই বাংলাদেশের বাস্তবতায় সবসময় আসলে মিষ্টি কথা মানুষ শুনতে চায় না। আমি মানে যে কথা না বললেই না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বা এখনও আমি দেখছি যে সেটা সরকারের সাথে কোনো যুক্ত ব্যক্তি বা সাধারণ কোনো মানুষ যেটা ন্যায়সঙ্গত, আমি যদি খুব মিষ্টি ভাষায় বলি তিনি অ্যাভয়েড করার চেষ্টা করেন। আচ্ছা, যখন আমি তাকে বলি যে এটা ন্যায়সঙ্গত এবং এটা হতেই হবে, তখন তিনি বোঝেন যে আসলে এটা না করলে হয়তো প্রবলেম হবে। মানে আমি বুঝাতে পারলাম তো, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় কঠোর হতে হয়। এটা আমার দীর্ঘ যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সবসময় আসলে মিষ্টি করে কথা বলা, মানে মিনমিন করে কথা বলা, এইটা দিয়ে অনেক সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। কখনো কখনো কঠোর হতে হয়। যিনি নেতা, আমার কাছে মনে হয়েছে তাকে আসলে যেমনিভাবে আদর করা জানতে হয়, সাহস করাও জানতে হয়। তো যেমন একটা টকশোতে একজন জামাতের অ্যাক্টিভিস্ট, তিনি আমাকে বলছেন যে আমি রয়ের এজেন্ট। তো তিনি 3 মিনিট ধরে মোটামুটি এরকম একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। অথচ বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনের নেতৃত্ব নুরুল হক নূর, আমি সহ আমাদের সহযোদ্ধারা দিয়েছিলাম। ওই সময় যুব অধিকার পরিষদের নেতৃত্বে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে, আমি ওই সময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো নরেন্দ্র মোদীর আগ্রাসনের বিরুদ্ধে বলেন বা ভারতে যে সময় এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন হচ্ছিল সেটার সাথে সংহতি জানানো, এবং এর কারণে ডাকসুতে নুরুল হক নূরের রুমে আমাদেরকে হত্যা চেষ্টা করা, আমি, নুরুল হক নূর, ফারুক হাসান, মশিউর রহমান আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল এদেশের রয়ের এজেন্ট। বিশেষ করে আপনার মানে আমার কাছে মনে হয়েছিল যে সঞ্জিত চন্দ্র দাস, সাদ্দাম হোসেন, তারা এই কাজগুলো করেছিল। দেখেন, তো আমাদেরকে হত্যা চেষ্টা করলো যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করার কারণে। সে আমাকে এখন বানিয়ে দিচ্ছে রয়ের এজেন্ট। তো আমি 3-4 মিনিট মোটামুটি হেসেছিলাম, মানে হাসতেছিলাম তার কথা শুনে। একটা সময় তিনি থামতেছেন না, বারবার বলে যাচ্ছেন। তখন আমাকে আসলে অ্যাগ্রেসিভ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। একটা উদাহরণ আমি দিলাম। তো এরকম আসলে মানে টকশোতে তিনি আমাকে, মানে এরকম আরও যারা আসেন নানান সময়ে এমন এমন কথা বলেন যে আসলে, যেমন আমাকে যে সময় আসলে কেউ আমার যুক্তির সাথে, আমার তথ্যের সাথে পারেন না, সেই সময় আমাকে বলা হয় যে নব্য বিএনপি। তিনি গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যুক্ত হয়েছেন। তো নানানভাবে কটাক্ষ করার চেষ্টা করে। বাংলাদেশের মানুষ কি জানতো যে জামাতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিল? আপনি জানতেন? না, আমি ফার্স্ট আপনার কাছে আমার রাজনীতি সম্পর্কে অত ডিটেইল না, জানতেন কিনা সেটা বলেন। জানতেন না। তো মোটামুটি বাংলাদেশের মানুষকে এটা আমি জানিয়েছি যে তিনি আসলে জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। তো আমাকে যে সময় কেউ এইভাবে অ্যাটাক করছে, নব্য বিএনপি, তো আমি সেই সময় তাকে অ্যাটাক ফেরত দিয়েছি কিভাবে, যে আপনার নেতাও তো একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিল, তিনি জামাতে যোগদান করেছিলেন। তাহলে আপনার নেতা যদি জাসদ ছাত্রলীগের নেতা হয়ে জামাতে যুক্ত হতে পারেন, রাশেদ খান কেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়ে বিএনপিতে যুক্ত হতে পারবে না? তো এটা কি কোনো অযৌক্তিক কোনো কাউন্টার কিনা? তো এইভাবে আমাকে নানানভাবে কাউন্টার দিতে হয়েছে তাদের অযৌক্তিক কথার কারণে। এই ট্যাগিং ব্যাপারটা কিন্তু দুপক্ষ থেকেই আসে। আমি আসলে শুরুতে আমার জীবনে কোনো জায়গায় আমি শুরুতে কাউকে অ্যাটাক করি না, কিন্তু আমাকে কেউ যদি একটা ঘুষি মারে আমি তাকে 10টা ঘুষি মারি, কিছু করার থাকে না, না হলে তাকে থামানো যায় না। তিনি আমাকে যে একটা মারলেন, হ্যাঁ দেখেন, আমি ছোটবেলায় গ্রামে তো বড় হয়েছি, মানে আমার সমস্ত অভিজ্ঞতা আছে। আমি সাঁতার কেটেছি, আমি কলার ভেলাতে চড়ে নদীতে ভেসেছি, হ্যাঁ ফুটবল খেলেছি, স্কুল থেকে এসেই মানে হেঁটে স্কুলে যেতাম, হেঁটে আসতাম মোটামুটি 1-2 কিলোমিটার। তো বইটা কোনো রকম রেখে আবার ফুটবল খেলতে গিয়েছি, মানে খাই নাই কিন্তু না খেয়ে। তো আমরা এই পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছি। বিশাল নারিকেল গাছে উঠে নারিকেল পেরেছি, সুপারি গাছে উঠে সুপারি পেরেছি, মানে আমি সব অভিজ্ঞতা আমার আছে। তো একজন মানে আমার গ্রামের একজন ছিল বেশ মানে বড়সড় লম্বা, তো প্রায় অযৌক্তিক কারণে মারামারি করতো। তো আমি কৌশল অবলম্বন করতাম, আমি তার আঙুলটা এমনভাবে ধরতাম, ও অত লম্বা আর ও পড়ে যেত। তো স্বাভাবিকভাবে আমাকে কেউ অ্যাটাক করলে আমার তো কিছু কৌশল অবলম্বন করতে হয় তাকে থামানোর জন্য। এইটা আমি মনে করি যে মানে কিছু করার নাই। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।